নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী মাসটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে তাদের লগ্নের উপর দিয়ে যে সকল গ্রহরা বা লগ্ন সাপেক্ষে যে সকল গ্রহদের ট্রানজিট হয়ে রয়েছে, বিশেষত বৃহস্পতি ট্রানজিট এবং রাহু এবং কেতু ট্রানজিট এবং স্যাটার্নের ট্রানজিট জাতককে এই সময়টাতে ভীষণ লাভবান করবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে তার যথেষ্ট অগ্রগতি হওয়ার সম্ভাবনা এই সময়টাতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও জাতকের এই সময়টিতে বিশেষ শুভ যোগ এই সময়টাতে দেখা যাচ্ছে। এই সময়টিতে জাতকের নতুন ধরনের যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটিতেও জাতকের ক্ষেত্রে বা এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ, এবং এই যে নতুন যোগাযোগগুলো হবে সেই যোগাযোগের মাধ্যমে জাতক নিজের জীবনে বেশ কিছু নতুন অপরচুনিটি বা সুযোগ পাওয়ারও সম্ভাবনা জাতকে দেখা যাচ্ছে। কৃতিকা নক্ষত্রে যে সকল জাতকরা বৃষ রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই সময়টি শুভ, তবে তাদের মানসিক কিছু একটু ক্লেশ এই সময়টিতে থাকতে পারে। রোহিণী নক্ষত্রদের জন্য ওভারঅল সময়টি ভীষণই শুভ দেখা যাচ্ছে, এবং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম রয়েছে এই সময়টিতে তাদের জন্য অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের কেরিয়ার বুস্টের জন্য আপনারা চেষ্টা করুন, তবে গৃহ বা পরিবারের বিষয়গুলো তো আপনাদেরকে ইগনোর করলে চলবে না। এই জায়গাটাতেও আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে, বিশেষত আপনার সন্তানের জায়গাটাতেও আপনারা একটু মনোযোগ দিন এবং তাকে একটু সময় দিন। এতে আপনাদের আগামী সময়টি আরো ভালো এবং সম্পর্কের মধ্যেও মধুরতা বৃদ্ধি পাবে। নমস্কার, ভালো থাকবেন।